আজ আমরা ফেলে দেওয়া জিনিস রান্না করব। ফেলে দেওয়া জিনিস বলতে আমরা তো খোসা টোসা ফেলে দিই, তাই আজকে খোসাটা ফেলে না দিয়ে রান্না করে নেব। পটলের সাইডগুলো কেটে বাদ দিয়ে দিলাম, এরপর খোসাটাকে ছাড়িয়ে নেব পটল থেকে। এরকম টাকলা করে ছাড়িয়ে নিতে হবে। পটলের মধ্যে কোনো খোসা অবশিষ্ট রাখবো না, কারণ সবকটা খোসাই কিন্তু আমাদের প্রয়োজন। সবকটা পটলকে এইভাবে টাকলা করে আমরা খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখুন, আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর সবকটা পটলেরই ছাড়িয়েছি। পরিমাণটা কম ছিল তাই দিয়ে দিচ্ছি আলুর খোসাও। তাই দুটো আলু নিয়েছি, সেই দুটো আলুর খোসাও আমি ভালো মতো ছাড়িয়ে নেব। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যদি পটলের পরিমাণ বেশি থাকে তাহলে আলুর খোসাটা স্কিপ করতে পারেন। যদি আলুর খোসা আর পটলের খোসা দুটো মিলিয়েও কম থাকে তাহলে এক আধটা পটল এই মিক্সির জারে একসাথেই দিয়ে দেবেন। পটলের খোসা আলুর খোসা ভালো করে ধুয়ে জল ছেড়ে মিক্সির বোলে দিয়ে দিলাম। সবকটা খোসাই দিয়ে দিয়েছি। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আপনারা নিজেদের ঝাল যেমন খাবেন সেরকম দেবেন। দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এরপর ভালো করে জল না দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এক ফোঁটাও জল ব্যবহার করিনি। চামচে দিয়ে নেড়ে নেড়ে একটা এরকম পেস্ট বানিয়ে নেবেন। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। ভাজা হলে পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে দিলাম। তেলটা এই পর্যায়ে একটু কম দেবেন, কারণ লাস্টে কিন্তু আমাদেরকে আরও একটু সর্ষের তেল ব্যবহার করতে হবে। সব পেস্টটা দিয়ে দিয়েছি, তবে মিক্সির বোলটায় অনেকটা লেগেছিল, তাই সামান্য জল দিয়ে ধুয়ে সেই জলটাকেও দিয়ে দিলাম। মনে রাখবেন, যত বেশি জল দেবেন ততটাই কিন্তু কষিয়ে কষিয়ে আমাদের জলটাকে শুকিয়ে নিতে হবে। তাই আমরা যতটা কম জল দেব ততটাই আমাদের কাজের সুবিধে। এভাবে আমাদেরকে মিক্স করে নিতে হবে। প্রথমত এভাবে একটু মিক্স করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, স্বাদ মতো নুন আর একটু চিনি। এরপর আমাদেরকে হাই ফ্লেমে কষাতে হবে যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে এবং যে কোনো পরোটা বা লুচির পুরের মতো হয়ে উঠছে। যখন দেখব কড়াই থেকে পুরটা ছেড়ে আসছে, কড়াইয়ে লেগে যাচ্ছে না, তখন বুঝবো আমাদের পদটা কিন্তু রেডি। এই পর্যায়ে আমাদেরকে সামান্য সর্ষের তেল অ্যাড করে দিতে হবে। যেমন আমি দিয়েছি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে একটু নেড়ে চেড়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর রান্না করবার পর কেমন হয়েছিল আমাকে কিন্তু জানাবেন না। আমি অবশ্যই জানি স্বাদে দুর্দান্ত, তবে আপনারাও আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।